Assalamu alaikum. Welcome to Explore for Good. Kali Linux Basic Command for Ethical Hacking and Penetration Testing Part 16. Today we will discuss about two commands, two most basic and popular command of Kali Linux, that is ls and pwt. So আমরা চলে যাই আমাদের Kali Linux Windows. So this is my Kali Linux Windows. We will open now terminal. Wait please. Okay, so we know ls কমান্ডটির সাথে আমরা সবাই কম বেশ পরিচিত। সো বেসিক্যালি আমরা যখন ls কমান্ডটা কি, ls কমান্ডটি একটি ইউনিক্স লাইক অপারেটিং সিস্টেম এর মৌলিক কমান্ড যা ফাইল এবং ডিরেক্টরিগুলির তালিকা প্রদর্শন করতে ব্যবহৃত হয়। এটি লিস্ট সেগমেন্ট এর সংক্ষিপ্ত রূপ। ls means l for list, s for segment। এখন আমরা এর বিস্তারিত আলোচনা করবো। আমরা যেহেতু সবাই ls কমান্ডটি সম্পর্কে ব্যাপকভাবে পরিচিত, যেহেতু আমরা যদি লিনাক্স ইউজ করতে চাই তাহলে অবশ্যই ls কমান্ডটি আমাদের ইউজ করতে হয়। এটা ভেরি বেসিক কমান্ড, উই নো অল অ্যাবাউট দ্যাট। সো আজকে আমরা ls এবং pw কমান্ডের একটু অ্যাডভান্সড পর্যায়ে ব্যবহারগুলো দেখবো। সো আস্তে আস্তে আমরা এগুলো আপনাদের প্র্যাকটিক্যালে দেখাবো। সো লেসের বেসিক কমান্ড কি? ls এন্টার। সো আমি এখন আমার বর্তমান ডিরেক্টরিতে যেসব ফাইল এবং ফোল্ডার আছে সেসবগুলো আমরা দেখতে পাচ্ছি। এবার আমি যদি দীর্ঘ বিন্যাস অর্থাৎ একটি তালিকা দীর্ঘ আকার দেখতে চাই সেক্ষেত্রে, এবং ফাইলগুলোর ভিতরে কী আছে বিস্তারিত তথ্য দেখতে চাই সেক্ষেত্রে আমরা কী পেশ করব? ls -l এন্টার। সো আমরা দেখতে পাচ্ছি এখানে ফাইলের বিস্তারিত। এখানে কি দেখাচ্ছে? প্রথমে দেখাচ্ছে ফাইলের পারমিশন, রিড রাইট, দেন ফাইলের লিঙ্কের সংখ্যা, here is 1, দেন মালিকের নাম, দ্যাট ইজ ওনার্স নেম, দেন গ্রুপের নাম, তারপর দেখাচ্ছে ফাইল সাইজ, দেন দেখাচ্ছে মান্থ, মাসের নাম, দেন এটা দেখাচ্ছে ইউজার আইডি, তাদের আইডি, সরি এটা ইউজার আইডি না, এটা টাইম দেখাচ্ছে অক্টোবর 3, 17 এত এটা ফাইলটা ক্রিয়েটের সময় দেখাচ্ছে, এটা মানে শেষ পরিবর্তন তারিখ ও সময় দেখাচ্ছে এটা। দেন এটা হচ্ছে ফাইলের নাম দেখাচ্ছে, এগুলো হলো ফাইলের নেম, ফাইল বা ফোল্ডার নেম, এটা ফাইল, এটা হলো ফোল্ডার বা ডিরেক্টরি, উই ক্যান সে ইন Kali Linux ল্যাঙ্গুয়েজ। সো এখানে ডি মানে ডিরেক্টরি বোঝাবে, এখানে ডি মানে ডিরেক্টরি। ওকে, এবার আমরা যদি সবাই এই কমান্ডের সাথে পরিচিত, যে আমরা যদি লুকায়িত হিডেন ফাইল দেখতে চাই সেক্ষেত্রে আমরা কি ইউজ করতে পারি? ls -a, এটা উই নো অল অ্যাবাউট দ্যাট, ls -a। আমরা যদি এন্টার দিই তাহলে আমরা দেখতে পাবো যে আগে যেসব ফাইল ছিল তার চাইতে আমরা অতিরিক্ত ফাইলগুলো দেখতে পাচ্ছি এখানে, টেম্প সহ, এরর ওল্ড টেম্প, বিভিন্ন ফাইল আমরা এখানে দেখতে পাচ্ছি। তা লুকানো বা হিডেন ফাইল, সমস্ত ফাইল দেখার জন্য আমরা এই কমান্ডটি শুরু করছি, কমান্ডটি ইউজ করতেছি, এবং লুকানো ফাইলগুলোর নাম সাধারণত একটি ডট দিয়ে শুরু হবে। সো উই ক্যান সি আমরা লুকানো ফাইলগুলো কি ডট দিয়ে শুরু হয়েছে, এগুলোকে লুকানো ফাইল সাধারণত। ওকে, ডট দিয়ে যেগুলো শুরু সেগুলো হচ্ছে লুকানো ফাইল, এটা কিন্তু লুকানো ফাইল, উই শুড রিমেম্বার ইট। ওকে, এবার আমরা যদি চাই যে ফাইলগুলো দেখতেছি এগুলো আমরা মানুষের পঠনযোগ্য আকার দেখতে চাই সেক্ষেত্রে আমরা কী ইউজ করতে পারি? ls -lh এন্টার। সো এখানে একটু আমরা যদি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছেন কে, এটা ফাইল সাইজ দেখাচ্ছে, কে কে দেখাচ্ছে এগুলো।
4K বিট দেখাচ্ছে না, তো কে বা মেগাবাইট থাকলে মেগাবাইট দেখাবে, জিবি থাকলে জিবি দেখাবে। এই যে মেগাবাইট, মেগাবাইট, জিবি নাই। ওকে, ফাইন। এবার আমরা যদি ডিরেক্টরির বিষয়বস্তু রিকার্সিভলি দেখতে চাই, তাহলে আমরা কী করি, -R অপশনটি ব্যবহার করে একটা ডিরেক্টরি এবং তার সমস্ত সাব ডিরেক্টরির বিষয়বস্তু রিকার্সিভলি দেখতে পাই। ls মাইনাস ক্যাপিটাল R ইন্টার, সো ইউ ক্যান সি আমরা এখানে ফাইল এবং ফোল্ডারগুলো সাবডিরেক্টরিগুলো রিকার্সিভলি দেখতে পাচ্ছি। ওকে, এবার আমরা যদি সময় অনুযায়ী সাজাতে চাই, ফাইল ফোল্ডারগুলো সময় অনুযায়ী সাজাতে চাই, সেক্ষেত্রে আমরা কী কমান্ড ইউজ করতে পারি, ls -lt। এখানে কি করবে, -t অপশনটি ব্যবহার করে ফাইল এবং ডিরেক্টরিগুলিকে শেষ পরিবর্তনের সময় অনুযায়ী, মডিফিকেশান টাইম অনুযায়ী নতুন থেকে পুরাতন ক্রমে সাজিয়ে দেখাবে। এটা ls -lt এন্টার। ওকে, নতুন থেকে পুরাতন আমরা দেখতে পাচ্ছি, ইউ ক্যান সি দ্যাট। হেয়ার ডিসেম্বর নতুন 18 ডিসেম্বর, আর পুরাতন কত, 24শে জুলাই। সো আমরা দেখতে পাচ্ছি। এবার সাজানোর ক্রম উল্টাবো কীভাবে, -R অপশনটি অন্য যে কোনো অপশনে যেমন -t -s এর সাথে ব্যবহার করে করা যায় যাতে সাজানোর ক্রমটি উল্টা দেখা যায়। সেক্ষেত্রে আমরা কী করতে পারি, ls -ltr, you can see that। আমরা এবার হলো পুরাতন থেকে নতুন দেখাচ্ছি। ওকে, ফাইন। এবার যদি আমরা আকার অনুযায়ী সরবরাহ করতে চাই, সেক্ষেত্রে আমরা কি ইউজ করতে পারি, ls -lrs এন্টার। আমরা এখানে আকার অনুযায়ী দেখতে পাচ্ছি। ওকে, 0044610, দেন বড় ফাইল হচ্ছে 7977082। ওকে, ভেরি গুড। নির্দিষ্ট ডিরেক্টরির বিষয়বস্তু দেখায়। আপনি যদি ls কমান্ডের সাথে একটি ডিরেক্টরির নাম উল্লেখ করে সেই ডিরেক্টরির বিষয়বস্তু দেখতে চান, সেক্ষেত্রে আপনি কী করবেন, ls/home এন্টার। হোমের ভিতরে কী আছে, আবার যদি আরও কিছু দেখতে, ls/desktop নো, ডেস্কটপ দেখা যাচ্ছে না। ওকে, ফাইন। ডিরেক্টরি 1 ডিরেক্টরি। ওকে, ডিরেক্টরি দেখি, ডিরেক্টরির ভিতরে কী আছে। আচ্ছা, আমাদের কোনো অ্যাক্সেস নেই, নো প্রবলেম। তাহলে আমরা কি করতে পারি, ls কমান্ডের সাথে একটা ডিরেক্টরি নাম উল্লেখ করে সেই ডিরেক্টরির বিষয় দেখতে পাওয়া যাওয়ার কথা। সো আমরা এখানে যেহেতু দেখতে পাচ্ছি যে এখানে ডিরেক্টরি অনেকগুলো আছে, সেহেতু আমাদের দেখা উচিত। আচ্ছা, ls টুলস। ওকে, আমরা এখানে অ্যাক্সেস পাচ্ছি না, মানে টুলসটা অন্য কোথাও আছে। সো ls হোম পেলাম, ls ডকুমেন্ট যদি আমরা চেষ্টা করি, ডকুমেন্টস, আমরা বর্তমান ডিরেক্টরির ফাইলগুলো দেখতে পাবো। যখন আমরা সেই ডিরেক্টরিতে থাকবো সেগুলো দেখতে পাবো না। তাহলে আমাদের কী করতে হবে, চেঞ্জ সিডি, আমরা যদি চাই ডেস্কটপ। ওকে, ফাইন। এবার আমি যদি ls ডেস্কটপ দেখতে দিই, তাহলে আমরা অবশ্যই দেখতে পাবো ডেস্কটপ। সরি, why it's happening, we should see, I can understand what's happening. Okay, fine, no problem. আমরা ওকে, নির্দিষ্ট ফাইল দেখা,
যদি আপনি এলএস কমান্ডের সাথে একটি ফাইলের নাম উল্লেখ করে সেই ফাইলটি আছে কিনা তা পরীক্ষা করতে চান, সেক্ষেত্রে আপনি কী করবেন, ls দেন log.txt log.txt। ওকে, এখানে ফাইলটা নেই, সেক্ষেত্রে আমাদের cd। ওকে, এখানে আমরা যদি আবার লিখি ls log.txt, ওকে, হিয়ার ইউ ক্যান সি দ্যাট আমরা সেই ফাইলটি আছে কি না, আমার সে ডিরেক্টরিতে সেই ফাইলটি আছে কি না তা পরীক্ষা করার জন্য আমরা ls এর পর ফাইল নামটা করলে লিখলে আমরা সেই ফাইল নামটি দেখতে পাই। এবার ওয়াইল্ড কার্ড, আমরা এবার ওয়াইল্ড কার্ডের ব্যবহার দেখব। আমরা কি জানি ওয়াইল্ড কার্ড আসলে কি? ওয়াইল্ড কার্ড মানে আপনাকে সবগুলো দেখাবে একসাথে, সব ফাইল এবং একটু হোল্ড করেন। ওকে ফাইন, প্লিজ ওয়েট। ওয়াইল্ড কার্ড যেমন স্টার যে কোনো সংখ্যক অক্ষর ব্যবহার করে নির্দিষ্ট প্যাটার্নের ফাইলগুলো তালিকাভুক্ত করা যায়, যেমন ls স্টার .txt star.txt। তার টেক্সট এক্সটেনশন সহ সমস্ত ফাইল দেখানোর কথা। সো এন্টার। ওকে ফাইন, .txt দিয়ে যে সব ফাইল আছে সেগুলো আমরা দেখাচ্ছি। এবার যদি আমরা চাই যে ls রিপোর্ট কোশ্চেন চিহ্ন .pdf দেখতে চাই, দেখতে পাবো কি? নো, ইউ ক্যান নট সি দ্যাট। সো আপনি স্টার দিয়ে যদি আমরা দেখতে চাই ls star wildcard .pdf, ওকে, উই ক্যান সি দ্য pdf ফাইলস। ওকে, নাও আমরা এবার কালার ও ফরম্যাট সম্পর্কে একটু আলোচনা করব। আমরা যদি রঙিন আউটপুট দেখতে চাই সেক্ষেত্রে আমরা ইউজ করব ls -কালার ইকুয়াল টু অটো। ওকে, আমরা দেখতে পাচ্ছি রঙিন, হোয়াইট অ্যান্ড রঙিন আউটপুট। আমরা যদি চাই যে এবার রং ছাড়া আউটপুট দেখতে চাই সেক্ষেত্রে আমরা ls -কালার, আমরা অটো যাতে নেভার লিখব, নেভার, এন্টার। ওকে, হিয়ার ইউ ক্যান সি দ্যাট নো রঙিন আউটপুট হিয়ার। এবার কলাম ফরম্যাট দেখতে যদি চাই, যেহেতু কলাম ফরম্যাটই আছে, আবার কলাম ফরম্যাট দেখাবে ls -C, এটা কলাম ফরম্যাট দেখাচ্ছে। ওকে, নো প্রবলেম। এবার আমরা যদি চাই যে এক কলামে সবগুলো দেখব সেক্ষেত্রে আমরা কি ইউজ করতে পারি, ls -1, হিয়ার ইউ ক্যান সি দ্যাট লাইন বাই লাইন দেখাচ্ছে। ls -2 দিলে কী দেখা যাক, এটা কমান্ডে ট্রাই ls -l, এটা ইনভ্যালিড কমান্ড। সো আমরা যদি এক কলাম দেখতে পাবো। ওকে ফাইন। এবার আমরা ফিল্টারের কিছু বিষয় দেখব। ls, আচ্ছা সমস্যা নাই, ফিল্টারিংয়ের কিছু বিষয় দেখব। যে আমরা যদি চাই শুধু পাইথন ফাইল দেখতে চাই, যেগুলো আমরা .txt .pdf দেখুন .txt, যদি পাইথন ফাইল দেখতে চাই সেক্ষেত্রে ls star.py। ওকে, my.py আছে একটা। আমরা যদি চাই শুধু ডিরেক্টরি লিস্ট করতে চাই সেক্ষেত্রে আমরা কী করতে পারি, ls -d ফর ডিরেক্টরি, দেন স্টার স্ল্যাশ, শুধু ডিরেক্টরি এখানে দেখতে পাচ্ছি। ওকে, সমস্যা নাই। এবার যদি আমরা শুধু লগ ফাইলগুলো দেখতে চাই সেক্ষেত্রে আমরা কি ইউজ করতে পারি, ls -l ls -l then star.log, শুধু আমরা লগ ফাইলগুলো দেখতে পাচ্ছি এই ডিরেক্টরির ভিতরে। এবার আমরা সব হিডেন ফাইল ডিটেলস দেখতে চাই সেক্ষেত্রে আমরা একটা কমান্ড ইউজ করতে পারি, ls -la, উই নো দ্যাট, দেন আপনারা একটু এক্সট্রা লাগাবেন উইন্ডো সাইন
we can see where is the window sign. Please wait, I am searching it. ওকে, এটা আছে ওয়ানের লেফটে উইন্ডো সাইন স্ল্যাশ। ওকে, এটা আরও হিডেন ফাইল সহ এটা দেখাচ্ছে। ওকে, এটা আরও মোর ডিটেলস সহ হিডেন ফাইল সহ এখানে দেখাচ্ছে, কিন্তু আগে ডিটেলস সহ দেখাচ্ছে। আমরা যদি এলএস মাইনাস এল টিপে তাহলে কী দেখাবে দেখেন, ডিটেলস দেখাচ্ছে না। এলএস মাইনাস এল এ পার্থক্য কী? I think there is no little more difference, same to same, whatever. Now we can discuss about filtering আলোচনা করলাম। না, আমাদের আলোচনা করতে হবে কী আলোচনা করবো আমরা এবার? আমরা পিডাব্লিউডি নিয়ে আলোচনা করতে পারি। তো যা হোক, আমরা এলএস আর একটু দেখতে পারি। আমরা যদি নির্দিষ্ট সাইজের ফাইল খুঁজতে চাই, সেক্ষেত্রে আমরা ইউজ করতে পারি এলএস মাইনাস এলএইচ 5 সাইন স্পেস গ্রাইফ ইনভার্টেড কমা এম স্ল্যাশ 5 সাইন জি ইনভার্টেড কমা। ওকে ফাইন, আমরা শুধু এম যেসব ফাইল আছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি, এমবি বা জিবি। ওকে, এবার যদি আমরা কাউন্ট করতে চাই, সেক্ষেত্রে আমরা ইউজ করতে পারি এলএস 5 সাইন ডাব্লিউসি মাইনাস এল 46। এখানে ফাইল বা ফোল্ডার সংখ্যা আছে 46। সো এলএস কমান্ডটি কমান্ড লাইন ইন্টারফেস বা সিএলআই ব্যবহারকারীদের জন্য একটি অপরিহার্য টুল। এটি ফাইল সিস্টেম নেভিগেট করতে, ফাইল এবং ডিরেক্টরি সম্পর্কে তথ্য পেতে এবং ফাইলগুলি পরিচালনা করতে বিশেষভাবে সহায়তা করে থাকে। সো আমরা আমাদের নেক্সট কমান্ড, সেকেন্ড কমান্ড হচ্ছে পিডাব্লিউডি মিনস প্রিন্ট ওয়ার্কিং ডিরেক্টরি। আপনি টার্মিনালে এই মুহূর্তে যে ডিরেক্টরিতে কাজ করতেছেন তার সম্পূর্ণ বা অ্যাবসলিউট পথ দেখাবে। সো আমি যদি পিডাব্লিউডি লিখি, পিডাব্লিউডি, ওকে, আমি এখন রুট ডিরেক্টরির ভিতরে আছি। আচ্ছা, কেন পিডাব্লিউডি দরকার হয়? টার্মিনালে আপনি চোখে দেখেন না যে ঠিক কোন ফোল্ডারে আছেন, বিশেষ করে কালি লিনাক্স ইথিক্যাল হ্যাকিং বা স্ক্রিপ্ট বা টুল রান করার সময়। ভুল থাকলে ফাইল অন্য জায়গায় তৈরি হয়ে যায়, টুল ঠিক মতো কাজ করে না, এখানেই পিডাব্লিউডি মূলত কাজে লাগে। এবার আমরা কিছু এক্সাম্পল দেখব। আমি প্রথম টার্মিনালটা ক্লিয়ার করে নিই। ওকে ফাইন, এখন যদি আমি বর্তমান লোকেশন দেখতে চাই তাহলে আমি পিডাব্লিউডি দেবো। ওকে ফাইন, রুটে আসি, নো প্রবলেম, এটা আমার বর্তমান লোকেশন। এবার আমি যদি সিডি যাই, ইটিসির ভিতরে সিডি ইটিসি ইটিসি, ওকে গেলাম। আমরা এখন কি হলো, আমি যে পিডাব্লিউ দিই, আমি এখন ইটিসি ডিরেক্টরির ভিতরে আছি। এবার আমরা নেস্টেড ডিরেক্টরি দেখবো। আমরা যদি সিডি মানে ডিরেক্টরির ভিতরে ডিরেক্টরি, সেটা নেস্টেড ডিরেক্টরি, সিডি var log /apache2, sorry, apache2, enter pwd, here you can see that আমরা এখন pwd var log apache2 নেস্টেড ডিরেক্টরির ভিতরে আছি। এটা একটি নেস্টেড পথ। ইথিক্যাল হ্যাকিং এ লগ ফাইল দেখার সময় খুব কমন, এটা খুব ব্যবহার করা হয়। এবার আমরা যদি রিলেটিভ পথ এবং অ্যাবসলিউট পথের মধ্যে পার্থক্য দেখতে চাই, তার মধ্যে সিডি ডকুমেন্টস নো ফাইলস সার্চ ফাইলের ডিরেক্টরি। এবার সিডি ডকুমেন্টস, ওকে ফাইন, আমি আছি ভিআর লগের মধ্যে, আমরা যেতে হবে রুটের ভিতরে, সিডি, ওকে ফাইন, সিডি ডকুমেন্টস, ওকে ফাইন, ওকে, আমরা ডকুমেন্টে চলে গেলাম, পিডাব্লিউডি রুট ডকুমেন্টস। সো এখানে ডকুমেন্টটা হচ্ছে রিলেটিভ পথ আর রুট ডকুমেন্ট হচ্ছে অ্যাবসলিউট পথ। পিডাব্লিউডি সবসময়
অ্যাবসলিউট পথ বা আসল পথটা আপনাকে দেখাবে। এবার স্ক্রিপ্ট বা টুল চালানোর আগে চেক করতে হবে। আপনি যখন কোন স্ক্রিপ্ট বা টুল চালাবেন অবশ্যই আপনাকে পিডাব্লিউডি দিয়ে চেক করতে হবে আপনি কোন ডিরেক্টরিতে আছেন। সো আমরা যদি পিডাব্লিউডি ওকে ফাইন, আমি ডকুমেন্টসে আছি, যেটা রিলেটিভ পথটা দেখাচ্ছে। আমি যদি এখন করি পাইথন একটা স্ক্রিপ্ট চালাই, পাইথন 3 scan.py, ওকে ফাইন, এখানে দেখাচ্ছে যে নো সাচ ফাইল ওয়ার ডিরেক্টরি। কারণ আমি আমার স্ক্রিপ্টটা কোথায় যায় আমি সেখান থেকে রান করাচ্ছি না, আমি অন্য জায়গা থেকে রান করাচ্ছি। সেক্ষেত্রে আমাদের কী করতে হবে, আমাকে ওই পথে বা অ্যাবসলিউট পথে যেতে হবে। সো আমরা জানি আমাদের scan.py কোথায় আছে। সো আমরা যদি যাই টুলসে আছে, আমি জানি টুলসে আছে, টুলস, ওকে ফাইন, নো সার্চ ফাইল ডিরেক্টরি, ডকুমেন্টের ভিতরে কোনো টুলস নেই। সো আমরা চলে যাই সিডি, আমরা রোডে চলে গেলাম, সিডি টুলসে গেলাম, ওকে আমরা টুলসে চলে গেছি। এবার আমরা কী করব, scan.py চালাবো, পাইথন 3 scan.py. So we can see here the result. আমরা এখন এখানে রেজাল্টটি দেখতে পাচ্ছি। সো আমি যদি আমার scan.py ফাইলটা ওপেন করতে চাই, সেক্ষেত্রে আমরা অবশ্যই জানি ওপেন করলে আমরা ওপেন কমান্ড দিলে আমরা ওপেন করতে পারবো scan.py error. Here you can see the script, written script here. জাস্ট একটা পাইথনের স্ক্রিপ্ট, এটা এখানে সাম করছে এবি এর মান কত দেওয়া আছে 20 3 23, অ্যান্সার এখানে দেখাচ্ছে শুধু। ওকে ফাইন, এবার আমাদের প্র্যাকটিক্যাল ব্যবহার দেখানো শেষ। এখন আমরা কিছু বেসিক ইম্পর্টেন্স নিয়ে কথা বলবো। আমরা সাধারণত ইথিক্যাল হ্যাকিং পিডাব্লিউ কোথায় কাজে লাগে এটা আমাদের জানা দরকার। এনম্যাপ আউটপুট কোথায় সেভ হলো সেটা বুঝতে অবশ্যই আমাদের পিডাব্লিউডি দরকার হয়। স্কিল ম্যাপ আউটপুট ডিরেক্টরি চেক করার জন্য ব্যবহার করে। ওয়ার্ড লিস্ট বা স্ক্রিপ্টের সঠিক পথ নিশ্চিত করার জন্য অবশ্যই আমরা পিডাব্লিউডি ইউজ করে থাকি। বা কাস্টম টুল রান করার আগে অবশ্যই আমাদের পিডাব্লিউডি দিয়ে কমান্ড দিয়ে দেখে নিতে হবে আমরা কোথায় আছি বর্তমান অবস্থা আমাদের অবশ্যই জানতে হবে। তাহলে পিডাব্লিউডি আপনি এখন কোথায় আছেন সবসময় ফুল পথ দেখায়, এবং সিডির পর পিডাব্লিউ দেওয়া ভালো অভ্যাস। সিডি দিলে দেন আপনি পিডাব্লিউ দেখলেন যে কোথায় আছেন। সো আজকের ভিডিও এ পর্যন্ত। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, থ্যাংক ইউ অ্যাগেন।